এখন তারা খুব স্বল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। মোটরসাইকেলে যখনই চড়বেন তারা যেন হেলমেট ব্যবহার করেন। এই রাস্তার উপর থেকে দোকানপাটগুলো অপসারণের জন্য আমাদের যে অভিযান সেগুলো অব্যাহত থাকে। ঢাকা মহানগরীর যে সমস্যা, তীব্র যানজটে মানুষের ভোগান্তি হয়, এই ভোগান্তি কমানোর জন্য আমরা ট্রাফিক পুলিশের যে প্রাণান্তকর চেষ্টা সেটি কিন্তু অব্যাহত আছে। এবং আপনারা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করেছেন যে আমরা আমাদের যেই বাস্তব অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার আলোকে আমাদের ডিভিশনের বিভিন্ন পয়েন্টে আমরা ইউ টার্ন, ডাইভারশান, কোথাও কোথাও লেফট টার্ন বা রাইট টার্ন, এগুলো আমরা আমাদের নিজস্ব ক্যাপাসিটিতে ডেভেলপ করেছি। কোথাও ট্রাফিক কোন দিয়ে, কোথাও রোড ব্যারিকেড দিয়ে আমরা এই বিভিন্ন রুটের গাড়ি সেগুলো কোথায় ইউটার্ন করবে, কোথায় ডাইভারশন হয়ে যাবে, এগুলো আমরা নিয়ন্ত্রণ করেছি। যেমন মানিক মে এভিনিউ, তারপর লাভ রোড, ফার্ম গেট, আপনারা দেখেছেন কাওরান বাজার, বসিলা, এই ধরনের বিভিন্ন প্রায় 12টি পয়েন্টে আমার ডিভিশনের আমরা রোডের যেই মডিফিকেশান, ইন্টারসেকশন মডিফিকেশান সেগুলো আমরা করেছি। যার কারণে আগে যেই রাস্তায় মানুষ দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতো, এখন তারা খুব স্বল্প সময়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। যারা মোটরসাইকেল আরোহী তাদের নিজেদের জন্যই হেলমেট ব্যবহার করতে হবে, তাদের নিরাপত্তার জন্য। যদি দুর্ঘটনা কবলিত হয়ে হেড ইনজুরি হয় তাহলে তাদের কিন্তু বড় ধরনের ক্ষতির আশঙ্কা থাকে। তো এই ক্ষতির থেকে বাঁচার জন্য হলেও তাদেরকে সচেতন হতে হবে যেন তারা মোটরসাইকেলে যখনই চড়বেন তারা যেন হেলমেট ব্যবহার করেন। এটি তাদেরকে হেলমেট পরাতে বাধ্য করা, এটি আইন প্রয়োগ করে বাধ্য করতে হবে এমনটি নয়। তাদের নিজের জীবনের জন্যই হেলমেটটা তাদেরকে ব্যবহার করতে হবে। আমরা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এই ঢাকা শহরে যে মোটরসাইকেলের সংখ্যা আপনি খেয়াল করবেন যে এটা ক্রমবর্ধমান, এটা ক্রমেই বিভিন্ন রাইড শেয়ারিং এর কারণে এর মোটরসাইকেলের সংখ্যা ইদানিং বৃদ্ধি পেয়েছে। এবং এখানে যারা ব্যবহার করছেন মোটরসাইকেল তাদেরকে অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। হেলমেট ব্যবহার না করলে আমরা কিন্তু প্রতিনিয়তই তাদেরকে এই সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। সাম্প্রতিক সময়ে রাস্তার উপরে বিভিন্ন রকমের দোকানপাট বসিয়ে যানবাহনের চলাচলে বিঘ্ন সৃষ্টি করার যে প্রবণতা, এটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং দেশের বিভিন্ন জেলা থেকেই লোকজন এসে রাস্তার উপরে একটা দোকান বসিয়ে যান চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে। তো এই রাস্তার উপরে যানবাহন চলাচল করবে, এর জন্যই রাস্তা কিন্তু নির্মিত হয়েছে, এর উপরে দোকানপাট বসানোর জন্য নয়। তো আমরা ট্রাফিক ডিভিশনের পক্ষ থেকে এবং আমাদের যেখানে ক্রাইম ডিভিশন আছে, আমরা সবসময়ই এই রাস্তার উপর থেকে দোকানপাটগুলো অপসারণের জন্য আমাদের যে অভিযান সেগুলো অব্যাহত থাকে। পাশাপাশি আমরা যে এখানে যে সিটি কর্পোরেশন আছে তাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি যেন রাস্তাঘাটের উপরে দোকানপাট বসিয়ে যেন যান চলাচলে বিঘ্ন না সৃষ্টি করে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য।